এই ভিডিওতে আপনার প্রয়োজন আছে বলে আপনার সামনে আল্লাহ তাআলা এনেছেন, যাতে করে এই ভিডিওতে যে আমলের বিষয়ে বলবো সে আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করাবেন। মাত্র 3 দিনের মধ্যে ফলাফল পেতে চাইলে ভিডিওতে যে আমলের কথা বলবো এবং যেভাবে করতে বলবো সেভাবে করুন এবং সে আমলটা করুন, ইনশাআল্লাহ 3 দিনে ফলাফল পাবেন। আল্লাহ তাআলা প্রতিটা কাজে প্ল্যান করে করেন। একজন বান্দার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে তাকে সে রাস্তা দেখান। হতে পারে আজকের এই ভিডিওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ইঙ্গিত। কি পেতে চান, কি হতে চান, কি করতে চান, সবকিছু সম্ভব এই একটি মাত্র আমলের দ্বারা। একজন ইসলামিক স্কলার তিনি বলছিলেন, এই আমল দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। আশা করি আপনার চাওয়াটা এতটাও বড় নয়। তো চলুন আজকে থেকে আমলটি শুরু করে দিন। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। আপনার সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই আমলটার বিষয়ে শুনে আসি। প্রথম বিষয় হলো, আপনার একটা সমস্যা আছে, এটা 100%। সমস্যাটা আমি জানি না, এটা নিশ্চিত। হয়তোবা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আপনজনদের মধ্যেও কেউ জানে না, কিন্তু একজন জানেন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে হয়তো আপনি বলেছেন অথবা বলেননি। আপনি তাকে বললেও তিনি জানেন, আর না বললেও তিনি জানেন, কারণ তিনি হচ্ছেন আলিমুল গায়ব। তিনি অন্তরের খবর জানেন। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আল্লাহকে জানানোর আগেই আল্লাহ তাআলা আমাদের সেই সমস্যার বিষয়ে জানেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত দিয়ে পথ দেখান, রাস্তা দেখান। সেই সমস্যাটা কিভাবে সমাধান হবেন সেটা তিনি দেখাতেই থাকেন। সে যত ভালো মানুষই হোক না কেন, যত খারাপ মানুষই হোক না কেন, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ তাআলার কুদরত তাকে রাস্তা দেখাতেই থাকে। যদি সেই ব্যক্তি বুদ্ধিমান হয় তাহলে সে রাস্তাটা দেখে তার সমাধানটা করে নেয়। আর যদি সে খুব বেশি অস্থির হয়, খুব বেশি একে অপরকে দোষারোপ করে এবং সেই রাস্তাটা দেখেও না দেখার ভান করে, আর শেষ পর্যন্ত তার সমস্যার সমাধান হয় না, তখন সে এই আমল একবার করে, সে আমল একবার করে কি করবে ঠিক পায় না। আর আপনাদেরকে আমি সবসময় বলি, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখবে। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে সেখান থেকে উদ্ধার করবেন বা সে বিষয়ে সাহায্য করবেন। তো আজকের এই ভিডিওটা ঠিক সেই ধরনেরই, যে বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলেছি। প্রথমে এই কথাগুলো বললাম কারণ যে বিষয়টা বলবো বা যে হাদিসটা বলবো বা যে আমলের বিষয় বলবো, সেটা আপনারা এই কথাগুলো না বুঝলে বুঝতে পারবেন না। সে আমলটা এতটাই পাওয়ারফুল আমল, এতটাই পাওয়ারফুল আমল, এই আমলের দ্বারা পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব। যে কোনো মানে যে কোনো কাজই সম্ভব। আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যে এমন একটা অসম্ভব কাজ সম্ভব করতে চাইছেন যেটা একদমই অসম্ভব, তাহলে এই ভিডিওটা একদমই আপনার জন্য। চলুন প্রথমে আমরা হাদিসটি শুনে আসি। হাদিসটি হলো তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে, কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই আমলটা কে করতে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলছি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে বললাম। তাহলে আমলটা আমরা কার কাছ থেকে পেলাম? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আমরা আমলটা পেলাম। এবং কাকে করতে বলছেন? একজন শ্রেষ্ঠ সাহাবা, যাকে সকলেই চেনে। এবং তিনি শুধুমাত্র সেই সাহাবাকে বলেননি, বরং সেই সাহাবার মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমলটা বলেছেন। আপনার জন্য বলেছেন, আমার জন্য বলেছেন, সকলের জন্য বলেছেন। এবার চলুন আমলটা কিভাবে করবেন সেটা একটু বলি আপনাদেরকে। তো বিষয় হলো, এই আমলটা আপনি কিভাবে করবেন, আর কখন করবেন, আর কতবার করবেন। তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলি, যাতে অল্প সময়ে এই আমলটা অধিক পরিমাণে করতে পারেন এবং যারা ব্যস্ত আছেন তাদের জন্য এই আমলটা অনেক সুবিধাজনক হয়। প্রথম বিষয় হলো, আমাদেরকে জানতে হবে যে আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা। আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো সকাল এবং সন্ধ্যা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, কবলা তুলুইশ শামসি অ কবলা গুরুবিহা, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এটা হয়তো আপনারা আমাদের আগের ভিডিওতে শুনেছেন এই আমলের বিষয়। মানে আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা সেটা আমরা ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ওই বিষয়ে বেশি কিছু আলোচনা করছি না। জাস্ট আপনাদেরকে বলে দিলাম যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এই দুটো সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং আরো একটা সময় আছে, সেই সময়টা হলো রাত্রে ঘুমানোর সময়। তো এই তিনটে সময়কে আপনারা ধরে রাখুন। আপনি যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, আপনি যেই কাজই করুন না কেন, আশা করি ইনশাল্লাহ এই দুটো সময় একটু করে হলেও পারবেন। মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আশা করেন ইনশাল্লাহ আপনি ফ্রি থাকবেন। এই সময় কোনো কাজ থাকে না সাধারণত মানুষের। তো এই সময়টাকে আপনি নির্বাচন করুন। এই সময়টা মূলত প্রায় 1 ঘন্টা থাকে বা 1 ঘন্টার বেশিও থাকে কখনো কখনো। এবার অনেকে বলবেন যে আমরা আগে যে আমলের বিষয় বলেছিলাম, যেমন ইস্তেগফার, দুরূদ শরীফ, তো এই আমলগুলো হয়তো আপনারা করছেন, আপনিও করছেন এই সময়ের মধ্যে, তাহলে কি করবেন? যারা মূলত এই আমলগুলো করতে শুরু করে দিয়েছেন তারাই আমলটা কমপ্লিট করুন। আর যারা নতুন করে আমল শুরু করব মনে করছেন তাদের জন্য বলবো যে আপনারা এই আমলটা করুন 1 ঘন্টা।
ফজরের পরে। আর যদি ওই আমল করছেন মানে ইস্তিগফার করছেন, ইস্তিগফারের সঙ্গে যদি আমলটা করতে চান তাহলে ফজরের পরে 100 বার করুন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর আপনাকে আবারও আরেকটা সময় বলবো, সেটা হচ্ছে সূর্য ডোবার পূর্বে। সূর্য ডোবার পূর্বে বলতে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনি নির্বাচন করুন, অর্থাৎ আসরের নামাজ পড়ে একদম মাগরিবের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটা করার চেষ্টা করুন। সবচেয়ে বেশি ভালো হয় একদম সূর্য ডোবার আগ মুহূর্তে, মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে করলে। আর যদি আপনার জন্য সেটা অসম্ভব হয়ে পড়ে তাহলে এই সময়ের মধ্যে যখনই আপনি ফ্রি থাকবেন, প্রতিদিনই যে এক সময় করতে হবে বিষয়টা এমন নয়। হয়তো একদিন আপনি সময় পেলেন যে শুরুর দিকে, অর্থাৎ আসরের নামাজের পর পরে আপনি সময়টা পেলেন, সেই সময় করে নিলেন ওই জায়নামাজে বসেই। আসরে সালাত আদায় করলেন, করার পরে আপনি এই আমলটা করে নিলেন। অথবা আপনি হাঁটতে চলতে আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় মতো আদায় করে নিলেন। আবার কোনোদিন সময় পেলেন একদম মাগরিবের আগে, একটু আগে করে বসে গেলেন। আপনি যদি বোন হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি বাসায় সালাত আদায় করেন, তাহলে জায়নামাজটা বিছিয়ে আধা ঘন্টা আগে মাগরিবের নামাজের জন্য বসে গেলেন এবং বসে আমলটা করতে শুরু করে দিলেন। আর আপনি যদি ভাই হয়ে থাকেন তাহলে আধা ঘন্টা আগে আপনি মসজিদে চলে যান মাগরিবের সালাতের জন্য, গিয়ে মসজিদের এক কোনায় বসে আমলটা শুরু করে দেন। এই যে আসরের পরে অর্থাৎ মাগরিবের আগে এই সময়টাতে এই আমলটা আপনি কতবার করবেন? এই সময় আপনি 1 ঘন্টা করার চেষ্টা করুন। 1 ঘন্টাতে আপনি মোটামুটি কতবার পারবেন সেটাও বলে দিচ্ছি। মোটামুটি ভাবে আপনি 2,500 থেকে 3,000 বার এই আমলটি করতে পারবেন। আর যদি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করেন তাহলে 2,000 বার, তার চাইতে একটু বেশিও হতে পারে। তাহলে 1 ঘন্টায় আপনি 2,000 বারে আমি ধরলাম, 2,000 বার যদি করতে পারেন তাহলে দিনে 3 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। 3 ঘন্টা যদি আপনি সময় দেন তাহলে 3 ঘন্টা আপনি 6,000 বার এই আমলটি করতে পারবেন। যদি আপনি 6,000 বার এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। আবারও আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিচ্ছি যে আপনারা এইটা ভেবে নেবেন না যে 6,000 বারই করতে হবে, এর চাইতে কম করলেও হবে না বা বেশি করলেও হবে না। বিষয়টা আমি আপনাদেরকে তেমনটা বলছি না। জাস্ট আপনারা অল্প সময়ে অধিক পরিমাণে আমলটা কিভাবে করতে পারবেন আমি আপনাদেরকে সেটাই বোঝাচ্ছি, একটা রাস্তা দেখাচ্ছি। কারণ এই হাদিসের মধ্যে বলা আছে বেশি বেশি, অর্থাৎ বেশি কত বেশি সেটা বলা নাই। আপনি যত বেশি পারেন 1 কোটি বার করেন, তাতেও কোনো ব্যাপার নেই। যত বেশি পারেন, যত বেশির কথা বলা হয়েছে, বেশি বেশি করার কথা বলা হয়েছে। তো যারা ব্যস্ত মানুষ বা যারা আমল কিভাবে করবেন বুঝতে পারেন না, তাদের জন্য মূলত আমি এইগুলা বলি। এটা আবার অনেকেই খারাপ ভাবে দেন, বিষয়টা এমন নয়। মানে অনেক দিনই ভাই এবং বোনেরা আছেন যে আমল কিভাবে শুরু করবেন, কখন করবেন, কতবার করবেন, এইটা ভাবতে ভাবতে না আমল করতে পারেন না, জাস্ট এইটাই ভেবে দেন সারাক্ষণ। তো সেটাই আপনাদেরকে সংক্ষেপে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে। আর একটা সময় কখন বললাম, সেটা হচ্ছে ঘুমানোর আগে। আপনি রাত্রে 12টায় ঘুমান, আর 10টায় ঘুমান, 9টায় ঘুমান, 8টায় ঘুমান বা 1টায় ঘুমান, আপনি যখনই ঘুমান না কেন ঘুমানোর আগে বিছানায় গিয়ে আপনি 1 ঘন্টা সময় দেবেন। একদিন আপনি আমলটা করবেন, জাস্ট একদিন করার পরে আপনার মধ্যে কি কি পরিবর্তন আসছে সেটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এর অর্থটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এতটাই পাওয়ারফুল অর্থ। চলুন অর্থটা আপনাদেরকে বলি। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই। অর্থাৎ আপনি নিজেকে একদম পরিপূর্ণভাবে স্যালেন্ডার করেন আল্লাহর সামনে। সত্যি নেই, আমাদের কি ক্ষমতা আছে বলুন তো? যখন আপনি পরিপূর্ণভাবে ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত নিজেকে আল্লাহর সামনে সপোর্ট করে দেবেন, স্যালেন্ডার করে দেবেন, নিজের অপারগতা আল্লাহর সামনে স্বীকার করবেন, নিজের দুর্বলতা আল্লাহর সামনে স্বীকার করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়ার দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। জীবনে যা কিছু চান সব কিছু এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে হাসিল করা সম্ভব। শুধুমাত্র ঈমান, ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুলের সাথে আপনাকে আমলটি করতে হবে। আর দেরি না করে আজকে থেকে আমলটি শুরু করে দিন। আর কবে থেকে আপনি শুরু করছেন সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, তারিখ উল্লেখ করে দেবেন এবং কবে তার ফলাফল পাচ্ছেন আবারও এসে ওই ভিডিওর নিচে আপনি উল্লেখ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং যে সমস্ত দিনে ভাই এবং বোনেরা আমল করতে চান, আমল করার জন্য উৎসাহ পাবেন।